নমস্কার বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ তোমরা হালিশহর স্টেশনের এক হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে শ্যামনগর থেকে সৌভিক। সৌভিক আর সৌভিকের স্ত্রীর সাথে যেই ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এবার সাবস্ক্রাইব করেই দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, কানে হেডফোন গুঁজে নাও, চলো আজকের সেই ঘটনাটি শোনা যাক। দীপ, আমি সৌভিক দাস শ্যামনগর থেকে বলছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করলাম, ঘটনাটি ঘটেছিল হালিশহর রেল স্টেশনে। ঘটনাটি গত বছর জানুয়ারি মাসের। আমি আর আমার ওয়াইফ আমাদের এক রিলেটিভের বিয়েতে হালিশহরে গিয়েছিলাম। বিয়েটা হালিশহর স্টেশনের একদম সামনেই ছিল। আমাদের খাওয়া দাওয়া রাত 11:30টার মধ্যে হয়ে যায়। আমাদের ট্রেন ছিল 11:15টায়। তো আমরা ধীরে সুস্থেই স্টেশনের দিকে ফিরছিলাম। স্টেশনের ব্রিজটা অনেকটাই দূরে, আর খাওয়া দাওয়া করে উঠেছি, ব্রিজটাও তো অনেক উঁচু, তাই আর ব্রিজের দিকে গেলাম না। তাই কি করি, স্টেশনের যে শেষ মাথা, ওইখান দিয়েই লাইন পার হয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো আমরা যখন লাইন ধরে হাঁটছি, তখন দেখি 1 নম্বর লাইনে একটা কাটা বডি পড়ে। বডিটা একটা মেয়ের, শাড়ি পরা ছিল। আমার ওয়াইফ তো আমাকে ঝাড় মারা শুরু করে, বলে তোমার কথা শুনেই এখান দিয়ে এলাম, ব্রিজ পার হলেই ভালো হতো। প্রথমবার এমন দৃশ্য দেখে আমি নিজেই ঘাবড়ে গিয়েছিলাম আর ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমরা তাড়াতাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। প্ল্যাটফর্মে হাতে গোনা 2-3 জন লোক। এমনি শীতের রাত, অনেক রাত হয়ে গেছে। 5 মিনিট পর আরও 3-4 জন রিলেটিভ ওই বিয়ের বাড়ি থেকে আসে। তারাও সেই জায়গা দিয়েই প্ল্যাটফর্মে আসে। আমি ওদেরকে বলি, লাইনে দেখলে কাটা পড়েছে। ওরা বলে, কোথায়? এমন কিছু তো দেখলাম না। আমি আর আমার ওয়াইফ তো অবাক হয়ে যাই, কী ব্যাপার, 5 মিনিট আগে আমরা এরকম দেখলাম, ওরা দেখলো না কেন? তারপর আমার এক রিলেটিভ দাদা বলে, কই চল তো, হতে পারে খেয়াল করিনি, দেখিনি, চল একটু দেখে আসি। আমি আর ওই দাদা যাই। গিয়ে দেখি হ্যাঁ সত্যি ওইখানে কোনো বডি নেই। আমি তখন ওই দাদাকে বলি, আচ্ছা আমি না ভুল দেখলাম? তাই বলে কি আমার ওয়াইফও ভুল দেখবে? দাদা বলে, বাদ দে, চল এখান থেকে, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, তাড়াতাড়ি চ। ট্রেন আসে, ট্রেনে উঠি। ওই কামরাতে হাতে গোনা কয়েকজন যাত্রী ছিল। তো ট্রেনে ওঠার পর থেকে আমার ওয়াইফ পুরো চুপচাপ, কোনো কথা নেই, কারোর সাথে কোনো কথা বলছে না। আমি বুঝে যাই যে ভয়টাই মনে হয় পেয়েছে। আমরা ঠিকঠাকই শ্যামনগরে পৌঁছাই। ট্রেন থেকে নামার পর ওয়াইফ শুধু ওর কাজ ঝেড়ে যাচ্ছে আর মুখ ঝেড়ে যাচ্ছে। আমি বলি, কী ব্যাপার, কী হলো? ও তখন বলে, চুল পড়লো মনে হয়। সেখানেই দাঁড়াই। আমি দেখি না, কোনো চুল নেই। আমি বলি, তোমার নিজেরই চুল হবে। ও বলে, আরে আমার চুল তো খোপা করা, আমার চুল হবে কি করে? আর কথা বাড়াই না, টোটো ধরতে যাই। শীতের রাত, অনেক রাত হয়েছে, কোনো টোটোও আসছে না। আমার ওয়াইফ সেম কাঁধে ঝেড়ে যাচ্ছে। আমার আর ওয়াইফের মধ্যে ঝামেলা হয়। আমি বলি, কি আশ্চর্য, এই একই কাজ করে যাচ্ছ? ওয়াইফ বলে, আমি কি ইয়ার্কি মারছি? যাই হোক, একটা টোটো আসে, আমরা উঠি, ঠিকঠাকই বাড়ি পৌঁছাই। বাড়ি ফেরার পর আমি না ওর সাথে কথা বলি, না ও আমার সাথে কথা বলে, কেউ কারোর সাথে কথা বলি না, ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে আছি, কিছুক্ষণ পর ওয়াইফ আমাকে ডেকে তোলে। আমি উঠি। ও বলে, লাইটটা একটু ধরাও তো, ভয় লাগছে। আমি বলি, সেই জিনিসটা এখনও ধরে বসে রয়েছ? আসলে না, সত্যি কথা বলতে আমার নিজেরও ভয় লাগছিল, মানে ওই জিনিসটাই আমার চোখে ভাসছিল। তো ওয়াইফ বলে, তুমি তো আমার কথা বিশ্বাস করবে না, জানো আমি সত্যিই বলছি, ওই কাটা বডিটা এই রুমের মধ্যেই দেখলাম। আমি বুঝে যাই ওর মাথায় জিনিসটা ঢুকে গেছে, এটা ভোলা কয়েকদিন, মানে এটা ভুলতে কয়েকদিন সময় লাগবে। ধমক দিই, ঘুমোতে বলি। আমি ঘুমিয়ে যাই। সকালে যখন উঠি, যা দেখি তা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দেখি ওয়াইফ শুয়ে, ওর মুখটা পুরো নখে আঁচড়ে ভর্তি। ওকে নাড়াচাড়া দিচ্ছি, উঠছে না।
তারপরে জলে ঝাপটা দিয়ে ওঠাই। ও নিজের মুখ দেখে নিজে ভয় পেয়ে যায়। মা বাবাকে ব্যাপারটা বলি। মা বাবা তো প্রথমে আমাদের ছাড় মারে যে কেন লাইনের উপর দিয়ে আসতে গেছিস, এমনি খেয়ে দিয়ে এসেছিলিস বিয়ের বাড়ি থেকে। তারপর বলে ওই জায়গা থেকে ওই অলৌকিক জিনিস পিছু নিয়েছে। ঠিক করা হয় আমাদের এখানে সন্ধেবেলায় কালী মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেই দিন আমারও না কেমন যেন একটা দুর্বল দুর্বল লাগছিল। স্নান করতে গেছি, স্নান করছি, আর দেখি গায়ের মধ্যে সমানে বড় বড় চুল পড়ছে। আমি চিন্তা করি এ কি ঘটছে, মানে বুঝে পাচ্ছিলাম না যে ওই সব কাল রাত থেকে কি কি ঘটছে আমাদের সাথে। আমার সাথে যে ব্যাপারটা ঘটলো এই স্নান করতে গিয়ে, এই ঘটনা আমি না আমার ওয়াইফকে না বাবা মাকে বলেছি, কারণ এটা বললে আরও ভয় পেয়ে যাবে। সেদিন দুপুরে আমি আর আমার ওয়াইফ কেউ খাই না, মানে খেতে ইচ্ছা করছে না, এরকম হয়ে গেছে। যাই হোক, সন্ধে বাজে 7টা। ওয়াইফ আর আমি আর মা যাব সেই কালী বাড়িতে। আমি বাড়ির দরজা খুলে যেই বেরোতে যাব, যেই দরজাটা খুলেছি দেখি একটা কাটা বডির শ্যাডো রাস্তার এক সাইড থেকে অন্য সাইডে চলে গেল। এইটা দেখার পর কয়েক সেকেন্ড আমি একই জায়গায় দাঁড়িয়ে। পেছন দিয়ে ওয়াইফ এসে বলে, তুমি কেন দাঁড়িয়ে আছো আমি কিন্তু জানি, তুমি যেই শ্যাডোটা দেখেছো আমিও দেখেছি। তো আর দেরি করি না, কালীবাড়ি যাই। আমাদের দুজনকে দেখেই বুঝে যে কিছু একটা ঘটেছে এরকম ব্যাপার। তো আমরা ব্যাপারটাও খুলে বলি। আমাদেরকে তাবিজ দেয়, ঝাড়িয়ে দেয়। ওইখান থেকে বলে, তোমরা যেই সময় ওইখান দিয়ে আসছিলা ওই সময় ওই জিনিসটা ওইখানে আত্মহত্যা করেছিল। তো তোমরা আসছিলা তাই ও তোমাদের দেখা দেয়, আর মেয়ে মানুষ ছিল সঙ্গে তাই আরও আকর্ষণ করে। তারপর ওইখান থেকে বলে যে আর কোনো ভয় নেই, বাড়ি চলে যাও, কিছু হবে না। আর বাড়ি গিয়ে দেখবে বাড়ির ভেতরে কিছু একটা মরে পড়ে, আর সেটা ফেলে দিয়ে স্নান করে নেবে। তো আমরা বাড়ি যাই, আমি দরজা খুলি, ঢুকি, দেখি আমার বাইকের পাশে একটা ছুঁচো মরা পড়ে। ছুঁচোটা বিশাল বড়। আমরা মানে অবাক হয়ে যাই, মা আমি আর আমার ওয়াইফ অবাক হয়ে যাই যে এখান থেকে যে কথা বললো সেটাই হয়েছে। তারপর কি করি, আমি সেই ছুঁচো মরাটা বাইরে ড্রেনে ফেলে দিয়ে আসি। স্নান করার পর আমি আর আমার ওয়াইফ পুরো হালকা হয়ে যায়, মানে শরীরটা একটা কেমন ভারী ভারী জিনিস ছিল, মানে কিছু একটা বোঝা চেপেছিল গায়ের মধ্যে। স্নান করার পর পুরো ক্লিয়ার, মানে ফ্রেশ একদম। দীপ, এই ছিল ঘটনাটা যদি ভূতবাঙে পড়ে শোনাও তাহলে খুবই খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে তো তোমরা জানোই কি করতে লাগবে। তোমাদের ঘটনা আমাদের ভূতবংয়ের ইমেল আইডি, যেটা ডেসক্রিপশনেও আছে, bhutbang@com, ওইখানে পাঠিয়ে দিতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।